লঙ্কা খেলে কি ফিশারের সমস্যা বাড়ে? জানুন আসল বিজ্ঞান। নমস্কার, আমি ডক্টর কৌশিক সর্দার। পাইলস বা ফিশারের সমস্যায় ভুগছেন এমন অনেকেই ভাবেন লঙ্কা বা মশলাদার খাবার খেলে মলদার জ্বালাপোড়া করবে এবং ফিশার বেড়ে যাবে। এই ভয়ে লিকুইড ডায়েট শুরু করেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞান কি বলে? আসুন এই মিথ বা ভুল ধারণা সম্পর্কে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা যাক। মুখ থেকে মলদ্বারে যেভাবে খাবারের পচন হয়, প্রথমত ঝাল কোনো স্বাদ নয়, এটি একটি উত্তেজনার অনুভূতি। জিভে থাকা টেস্ট বাড বা স্বাদকোরক এই উত্তেজনার অনুভূতি মস্তিষ্কে পৌঁছায় এবং আমরা ঝাল অনুভূত করি। দ্বিতীয়, যখন খাবার ইন্টেস্টাইন অথবা স্টোমাকে পৌঁছায়, সেখানে থাকা স্ট্রং অ্যাসিড এবং এনজাইমের মাধ্যমে সম্পূর্ণরূপে তরল এবং পেস্টে পরিণত হয় এবং মশলার সম্পূর্ণরূপে রাসায়নিকভাবে বদল হয়ে যায়। এরপর যখন কোলন বা বৃহদন্তে পৌঁছায়, সেখানে খাবারের সমস্ত জলের অ্যাবজর্পশন হয় এবং মলে পরিণত হয়। বলার উদ্দেশ্য হলো, আপনি যেভাবে খাবার খাচ্ছেন হুবহু সেভাবে মলদ্বারে পৌঁছায় না। খাবার সম্পূর্ণরূপে রাসায়নিকভাবে এলিমেন্টারি ক্যানেলে বদলীকরণ হয়ে যায়। তাহলে ফিশারের আসল সত্য কী? ফিশার মানে হলো মলদ্বারের চামড়া ফেটে যাওয়া এবং রক্ত পড়া। মশলা খাবার ফিশার তৈরি করে না, বরং কোষ্ঠকাঠিন্য ফিশার হবার অন্যতম মূল কারণ। আপনি যখন লিকুইড ডায়েট শুরু করেন তখন তাতে ফাইবারের ঘাটতি হয় এবং মলদ্বারের বা মলত্যাগের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। এর ফলে কোষ্ঠকাঠিন্য হয় এবং কোষ্ঠকাঠিন্য হওয়ার ফলে শক্ত মল যখন মলদ্বার দিয়ে পাস হয় তখন ওই জায়গাটি ফেটে যায় এবং রক্ত পড়ে। সবশেষে এটাই বলার, ঝাল বা মশলাদার খাবার ফিশার তৈরি করে না, বরং ভুল ডায়েটের কারণে হওয়াই কোষ্ঠকাঠিন্য ফিশারের আসল শত্রু। তাই ভয় না পেয়ে সঠিক ফাইবার জাতীয় সমৃদ্ধ খাবার খান এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।